মানুষের যখন সখরাত আরম্ভ হয় 500 ফেরেশতা একসাথে চাপ দিয়া ধরে। কতজন? 500 ফেরেশতা একসাথে যখন চাপ দিয়া ধরে, উনি চিল্লায় আর কয়, তোমরা কারা গো? আমার এত জোরে চাপ দিলা মনে হয় একদিকের হাড় আর একদিকে ঢুকে যাইতেছে। আমার চাপটা একটু কমায় দাও, প্রয়োজনে সমস্ত সম্পত্তি দুনিয়াতে যা কামাইলাম সব লইয়া যাও। ফেরেশতারা চাপ কমাবে না। ছেলে একজন ডাক্তার বানাইলো, এখন এই ছেলে বাবার কাছে আইয়ে কিনা মূর্ষ অবস্থায় দেখতো, আব্বা আমি আপনার বড় ভূত, ডাক্তার যে আমারে বানাইছিলেন আমি আইছি। রে বেটা, তুমি ডাক্তার হইছো এটা তো তোমার কামও লাগলো, আমার তো কোনো কামও লাগলো না। যদি পারো এই বিপদের মুহূর্তে আমার চাপটা একটু কমায়া দাও দেখি। ডাক্তারি শিক্ষার মাধ্যমে আজরাইলের চাপ কমানো যাবে। ইঞ্জিনিয়ার ভূতাইছে, আব্বা আমি আপনার ইঞ্জিনিয়ার ছেলে, তোমার ইঞ্জিনিয়ারি এটা তোমার ফায়দা হইলো, আমার তো কোনো কামও লাগলো না। যদি পারো কোনো কলা কৌশলে ফেরেশতাদের এই চাপটা একটু কমায় দাও রে বাবা। কেউ পারবে না ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং যে কৌশল, এই কৌশল ব্যবহার করে কি আজরাইলের চাপ কমাইতে পারবো? আর একটা সন্তান শুধুমাত্র সহি শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করতে জানতো, ওযু করে দৌড় দিয়া যে কুরআনুল কারীমের কপি নিয়ে যখন যায়, দুনু ভাইয়ে জিজ্ঞাসা করে, তুই কোরআন শরীফ নিয়ে এই মুহূর্তে এখানে কেন আইছস? আমি শুনেছি আলেম উলামাগণ বলেছেন, মুমূর্ষ ব্যক্তির সামনে যদি সূরা ইয়াসিন তিলাওয়াত করা হয়, আল্লাহ পাক তার মৃত্যুর যন্ত্রণা কমায়া দেন। যেই মাত্র এই সন্তান বিসমিল্লাহ বলে সূরা ইয়াসিন তিলাওয়াত শুরু করে দিয়েছে, আল্লাহ ডাক দেন, এই ফেরেশতারা তোমাদের কানে কি আমার কালামের তিলাওয়াতের আওয়াজ পৌঁছায় নাই? আমার তিলাওয়াত কি তোমরা শুনো নাই? আমার কালাম যে তিলাওয়াত শুরু হয়ে গেছে এটা কি তোমরা শুনো নাই? চাপ হালকা করে দাও, যন্ত্রণা কমায় দাও। যদি এই মুহূর্তে যন্ত্রণা তোমরা তার না কমাও, তাহলে আমি কালামের ইজ্জত থাকে না। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দারুল উলুম সাবিরুর রশাদ পৈলনপুর টাইটেল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 33তম বার্ষিকী আজিম শান ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন দিনদার ইমানদার মুসলমান মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আজকের এই কোরআনের মজলিস টাইটেল মাদ্রাসার মাহফিলে আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন, উলামায়ে কেরামের মজলিসে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া ও রহমত ছাড়া, আল্লাহর দয়া এবং রহমত ছাড়া কেউ ভালো কাজে অংশগ্রহণ করতে পারে না। আজকে অনেক উলামায়ে কেরাম এখানে শামিল, বরকতি এবং রহমতি মজলিস, শুধু দোয়া নেওয়ার জন্য আসা, শারীরিকভাবে খুবই অসুস্থ, আজকে মাহফিলে আসার মতো না, শুধু আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আসা। যেহেতু অংশগ্রহণ করেছি মাদ্রাসার সুনামধন্য মুহতামিম হযরতুল আল্লাম হযরত মাওলানা মুঈনুদ্দিন সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, আল্লাহ পাক ওনার মাকাম আরো উঁচা করে দেন, আমরা বলি আমিন। এই এলাকায় আসতে আসতে আপনাদের সাথে একটা মহব্বত তৈরি হয়ে গেছে, মাদ্রাসার সাথে একটা মহব্বত তৈরি হয়ে গেছে। যেহেতু আপনাদের সামনে বসলাম, কিছু সময় আলোচনা করব, দোয়া নিয়ে বিদায় হব। আল্লাহ পাক আমাদেরকে যতদিন বাঁচায় রাখেন দুনিয়াতে, কোনো না কোনো ভাবে যেন কোরআনের সাথে মিলায় রাখেন, কারণ আল্লাহ পাক কোরআন পাঠাইছেনই আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য। কোরআনুল কারীমকে আল্লাহ যে নাজিল করেছেন, যারা কোনো না কোনো ভাবে কোরআনের সাথে মিলে থাকবে, আল্লাহ তাদেরকে দুনিয়াতেও বরকত দান করবেন আর এই কোরআনের উসিলায় জান্নাতে উঠাইবেন। নিজেদের চেষ্টায় জান্নাতে যাওয়া সম্ভব না, জান্নাত অনেক উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন এবং কোরআন হেফাজতের জিম্মাদারিও তিনি নিয়েছেন। কুরআনুল কারীম যখন নাজিলের সূত্র হয়েছিল, প্রথম সূত্রপাত, কুরআনুল কারীম যখন নাজিল হওয়া শুরু হয়, তখন থেকেই একদল মানুষ
কোরআনের বিরোধিতায় লেগেছিল। একদল মানুষ কোরআনের বিরোধিতায় লেগেছিল, আর আরেক দল মানুষ কোরআনের পক্ষে জান মাল সবকিছু দিয়া সারা জিন্দিগি ভর মেহনত করে গেছে। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের সাথে জান মাল দিয়ে সহযোগিতা করেছে, কোরআনের সাথে মিলে রয়েছে। বর্তমান পর্যন্ত কোরআনের শত্রুরা চেষ্টা যে বন্ধ হয়ে গেছে তা না। কোরআন নাজিল হওয়ার সময় যেইভাবে কোরআনের একদল বিরোধী ছিল, এখনো পর্যন্ত কোরআনের বিরোধী একদল আছে না নাই? কোরআনুল কারীম নীরব হেদায়েত। কোরআনুল কারীম নিজে কথা বলতে পারে না। কোরআনের কথাগুলো আপনাদেরকে শোনান উলামায়ে কেরাম। কোরআনের সম্পৃক্ত যা আছে, যেইভাবে কোরআনকে মহব্বত করব, কোরআন পড়নেওয়ালাকে মহব্বত করব। যেইভাবে কোরআনকে মহব্বত করব, সেইভাবে কোরআন পড়ানেওয়ালাকে মহব্বত করব। যেইভাবে কোরআনকে মহব্বত করব, কোরআনুল কারীমের প্রতিষ্ঠানকেও মহব্বত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন মহান মৌলাই করিম কুরআনুল কারীমকে আমাদের হেদায়েতের জন্য পাঠাইছে। এই কোরআনের বরকত আমাদের দিকে কিভাবে আসে এটা আমরা বুঝি না, বুঝতে পারি না। আজ থেকে বহুদিন আগের একটা ঘটনা। একটা সংগঠন ছিল ইসলাম বিরোধীদের, কোরআন ধ্বংস করতে চায় যারা, এদের একটা সংগঠন। এই সংগঠনের পক্ষ থেকে একদল মানুষকে বেতন দিয়া পৃথিবীর বিভিন্ন এলাকায় পাঠিয়েছে, বিশেষ করে ভারতবর্ষে। তাদের কাজ কি, ডিউটি কি? বিভিন্ন বাজার থেকে কোরআনের কপি কিনে কিনে এই কপিগুলো জ্বালায় দেওয়া। বর্তমান দুনিয়ায় তৌরাত, ইনজিল, জাবুর, আসমানি যত কিতাব আছে কোনোটাই অবিকৃত নাই, সব বিকৃত হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। শুধু কুরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে নাজিল করেছিলেন এখনো সেইভাবে আছে। ডক্টর মরিস বুকাইলি অনেক বড় একজন লেখক, অনেক বড় শিক্ষিত। সে মনে মনে একবার চিন্তা করলো, কুরআনুল কারীমের কপি হাতে নিয়ে গাঁঠাগাঁঠি করে দেখি কোনো একটা ভুল পাওয়া যায় কিনা। কয়েক বছর পর্যন্ত চেষ্টা প্রচেষ্টা চালানোর পর কোনো একটা জের জবরেও ভুল ধরতে পারছে না। হঠাৎ একবার সংবাদ পেল, তুরস্কের জাদুকরে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের লেখা কোরআন ওইখানে সংরক্ষিত আছে। এখন তো আমরা বর্তমানে যে কপিগুলো পড়ি ছাপাখানার থেকে তৈরি, আর ওই জাদুকরে উসমান রাদিয়াল্লাহু আনহুর হাতের লেখা কোরআন আছে। ডক্টর মরিস বুকাইলি মনে মনে সিদ্ধান্ত নিল, আমি সেই জাদু করে যাব। কারণ আগের হাতের লেখা
হাতের কলম দিয়ে লেখছেন, এগুলোর মধ্যে একটু জের জবর নক্তা ভুল থাকতেই পারে। যেহেতু আগিলা লেখা আর এখনের ছাপাখানার তৈরি কোরআন একটু বেশ কম হইতেই পারে। বড় আগ্রহের সাথে সেখানে গেল, 2 কপি এক করে ভুল ধরবে। ছাপাখানার একখান কপি সাথে করে নিয়ে সেই জাদুঘরে যখন গেল, বড় আশ্চর্যের সাথে কিছুক্ষণ সময় কাটাতে হলো তার। কেন আশ্চর্য? প্রায় 1500 বছর আগে নাজিল হওয়া যেই কোরআন আর আমাদের সামনে যেই ছাপাখানার কোরআন, একটা অক্ষর তো দূরের কথা, একটা ফুটা নক্তাতেও কোনো বেশ কম নাই। ডক্টর মরিস বুকাইলি সিদ্ধান্ত নিল, এই কোরআন সত্য কোরআন, এখান থেকে দূরে আর থাকবো না, কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। কুরআনুল করিম আল্লাহ পাকের দেওয়া নিয়ামত। আমরা অনেক গাফেল হয়ে গেছি। কোরআন পড়তে জানে অনেকে, কোরআন তেলাওয়াত করে না। ঘরে ঘরে কুরআনুল করিম অনেকেরই আছে, কোরআনের হেফাজত হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের মহব্বতকারী বানায় দেন। যাদের ঘরে কুরআনুল করিমের কপি আছে, কোরআনের জন্য হেফাজত করতে পারি, এই তৌফিক আল্লাহ দান করেন, বলুন আমিন। যারা কোনো না কোনো ভাবে কোরআনের সাথে সম্পৃক্ত থাকবে তারা বরকত পাবে। ওই বরকতটা কেমনে আসবে এটা তার নিজের বুঝে নাও আসতে পারে। বরকত যে আসবে এতে কোনো সন্দেহ নাই। প্রত্যেকের ছেলে মেয়েকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যবসায়ী বানান, যা ইচ্ছা বানান, কিন্তু ছেলে হোক আর মেয়ে হোক, তাকে প্রথমেই সহি শুদ্ধভাবে কোরআন শিখায় দিবে। 20 বছর পড়াশোনা করায় যদি ডাক্তার বানান, এটা শুধু তারই কাজে লাগবে, আপনার কোন কাজে লাগবে না। আর 2 বছর মেহনত করে, প্রচেষ্টা করে, কষ্ট করে যদি কোরআন শিখাইতে পারে, এটা তার যেমন কাজে লাগবে আপনারও কাজে লাগবে। কোরআনের হাফেজ হয়ে যায় অনেক ছাত্র, এমন দেখছি বালেগ হয় নাই, ছোট। বালেগ হওয়ার আগ পর্যন্ত কারোর আমল নামার খাতা খোলাই হয় না, নেকি বদির কোনো খাতা নাই। তার যেহেতু নেকি বদির খাতা নাই, সে যে পড়লো এই নেকি কোথায় যাবে? ছেলে হোক আর মেয়ে হোক, তাকে যদি কোরআন শিখাইতে পারে, সে যে কোরআন শিখতে গিয়া এক একটা হরফকে সহি উচ্চারণ শিখতে গিয়া বারবার পড়লো, প্রত্যেক হরফের বিনিময়ে 10টা করে নেকি। একটা আয়াত মুখস্থ করতে কয়টা হরফ, কতবার পড়া লাগে? এক একটা হরফে যদি 10টা করে নেকি হয়, একটা আয়াতে কত হরফ? আপনার ছেলে বা মেয়েকে যদি ছোটবেলায় যদি কোরআন শিখাইয়া দিতে পারেন, এর ফজিলত কি পাবেন? তার পড়ার বদৌলতে যত নেকি হইল, এই সবগুলো নেকি মা বাবার আমল নামায় উঠায় দেওয়া হয়। সন্তানকে কোরআন শিখাইয়া মা বাপ ঠকলো না জিতলো? এটা যারা বুঝে না, যাদের চোখে কালা চশমা,
আমি দেখতে পাচ্ছি অনেক ভাইয়েরা কষ্ট করতেছেন দাঁড়ায়া, অনেক ফাঁকা ফুঁকা জায়গা আছে, ইচ্ছা করলে আমরা একটু লড়তে পারি, আমরা একটু জিকিরের তালে তালে একটু সামনের দিকে আগায় বসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন, ফাঁকা হয়েছে জায়গা, যেখানেই ফাঁক পাবেন বসে পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সন্তানকে কোরআন শেখানোটা মা বাবার উপর ফরজ দায়িত্ব। আমরা অনেকেই এই গাফলতিটা করে থাকি যে সন্তান যখন বড় হবে তার বুঝটা সে বুঝবে, তখন না হয় ইসলামের বিধি বিধান শিক্ষা দীক্ষা হাসিল করবে। আপনারা এখানে যারা আছেন, এমন কি কেউ আছেন যে আমি বড় হইয়া তারপরে কোরআন শিখছি? নামাজের 2-4-5টা সূরা সহি শুদ্ধ করে শিখছি, এমন কেউ আছে? মুরব্বীদের মুখে একটা কথা শুনি, কাঁচা থাকতে না নুয়ালে বাঁশ, পাকলে করে টাস টাস। বড় হইলে আর হয় না। অথচ একজন মুসলমান ছেলে হোক আর মেয়ে হোক, তার জন্য কোরআন শিক্ষা কতটুকু জরুরি। অনেক মুসল্লি হাসরের মাঠে নিরাশ হয়ে থাকবে, নিরাশ। কি জন্য নিরাশ? নিরাশ হবে এই জন্য, একটা উদাহরণ দিলে বুঝলেন। একটা জমির মধ্যে হাল বাইল, সময় মতো রোয়া লাগাইল, বাঁশ বেচে সার দিয়া পানি দিয়া সেটাকে বড় করলো, ধানের থৌর আসলো, ধান বেরোইল, ধান পেকেও গেল। শুধুমাত্র এখন কাটার সময় বাকি। এই যে কাটবে, পরের দিন কাজের লোক নিয়ে আইলে গেল ধান কাটানোর জন্য নামবে। আইলের কাছে গিয়া দেখে একটা ছড়ার মধ্যেও ধান নাই, একটা ফসলও বাড়িতে আনার মতো আর সুযোগ নাই। এতদিনের মেহনত কাজে লাগলো না বিফল? অনেক মানুষ নামাজি হাসরের মাঠে এরকম বিফল হবে। নামাজ পড়ে ঠিক কবুল হয় না। কেন হয় না? নামাজ ভঙ্গের যত কারণ, এর মধ্যে উল্লেখযোগ্য একটা কারণ হলো নামাজে ভুল তেলাওয়াত করা, অশুদ্ধ পড়া। প্রশ্ন করতে পারেন, অশুদ্ধ পড়া যেহেতু ভুল, তাহলে যাদের তেলাওয়াত সহি না এদেরকে মসজিদে ঢোকার জন্য না দেওয়াই তো ভালো। যে এই দুনিয়াটা হইল পরীক্ষার হল। পরীক্ষার হলে কেউ যদি ভুল লেখে যেমন স্বাধীনতা, শুদ্ধ লেখলেও তো তেমনই স্বাধীনতা। ভুল লেখলে বাধা দেওয়ার কোনো সুরত বা আইন আছে, কিন্তু বুঝবে কোন দিন? ফলাফল পাইব যেই দিন। মাসালায় বলা আছে সূরা কেরাত অশুদ্ধ হইলে নামাজ কবুল হবে না। ছেলে হোক আর মেয়ে হোক, তাকে যদি অন্তত 2-3 বছর মাদ্রাসায় পড়ায় নিয়ে যাওয়া হয়, তার শিক্ষা জীবন কি শেষ হয়ে যাইব না বাকি থাকবে? 2-3 বছর মাদ্রাসায় পড়ায়া তারপর স্কুলে ভর্তি করে,
আপনার এই সন্তান নামাজ পড়লে সহি শুদ্ধ করে পড়বে, আপনার এই সন্তান ওযু করলে ওযুটা সুন্নত তরিকায় করবে, আপনার এই সন্তান ডিগ্রি পাশ করার পরেও সে যখন মসজিদে ঢুকবে অসহায়ত্ব অনুভব করবে না। আর শুধু একমুখী শিক্ষা আমরা যারা দেই, সন্তানের ভবিষ্যৎ পুরোপুরি কমপ্লিট করে দেই না। কারণ আমরা মুসলমান, আমাদের ভবিষ্যৎ তো একটা না, ইহকাল না, আমাদের ভবিষ্যৎ দুইটা, ইহকালও পরকালও। আমি আমার সন্তানকে শুধু 20 বছর পড়াইলাম, ইহকাল ঠিক করে দিলাম। 25 বছর যে পড়াইলাম, ইহকাল কামানোর অভিজ্ঞতা শিখাইলাম। স্কুল কলেজ ভার্সিটি পাশ করাই আনলাম, ইহকাল কামানি শিখাইলাম। এখানে পরকালের কিছু আছে? আমরা তো মুসলমান, আমাদের পরকাল আছে না? না, এই বিশ্বাস আসের আওয়াজটা তো দুর্বল লাগতেছে, আর একটু জোরে কন। একদিন ছিলাম না, এখন আসি, একদিন থাকবো না, এই 3 কথায় পৃথিবীর সব একমত। আবু জেহেল আবার যে একটা জগৎ আল্লাহ বানায় রাখছেন, যেই জগতের শুরু আছে শেষ নাই, পরকাল জগৎ, এই বিশ্বাসটায় আবু জেহেলের দুর্বলতা। আমাদের কোন দুর্বলতা আছে? যেহেতু পরকাল আমাদের আছে, পরকালের কামাই রুজির দরকার। এই দুনিয়ায় টাকা যার বেশি, বিলাসিতা তার বেশি, ওইখানে নেকি হবে যার বেশি, বিলাসিতা তার বেশি। আপনার সন্তান দুনিয়া কামানো শিখলো, আখিরাত কামানো শিখলো না। আপনি আপনার সন্তানকে শুধু দুনিয়া কামানো শেখাইলেন, আখিরাত কামানো শিখাইলেন না। বাবা হয়ে সন্তানকে মস্ত বড় ঠকাইয়া দিলেন, মস্ত বড় ঠকানো ঠকাইলেন। মুসলমান ইমানদার ভাইরা আমার, ছেলে হোক আর মেয়ে হোক, তারে আপনি দিন শিখায় দিবেন, এটা আপনার উপরে দায়িত্ব। কিয়ামতের দিন যাদের নামাজ হবে না, পড়ছে কিন্তু কবুল হয় নাই, যাও জাহান্নামে যাও। ওই সময় ওই মানুষগুলো বলবে, যাব জাহান্নামে যাব, আমাদের মা বাবার উপর দিয়া যাব, তাদেরকে আনেন। আমরা অবুঝ ছিলাম, আমরা বুঝতাম না, কিন্তু ওনারা তো বুঝতেন। ওনারা শুধু আমাদেরকে দুনিয়া কামানো শিখাইছেন, আখিরাত কামানো শিখান নাই। মা বাবার দায়িত্ব দুনিয়া কামানো যেইভাবে শিখাইবেন, আখিরাত কামানো এর চেয়ে আরো গুরুত্ব দিয়া শিখাইবেন। কারণ দুনিয়ায় থাকবে যতদিন, দুনিয়ায় থাকবে যতদিন, এতদিনের শিক্ষা হাসিল করলেই চলে। আর আখিরাত যেহেতু থাকবে বেশি দিন, আখিরাত কামানোর শিক্ষাটাও বেশি মজবুত হওয়া দরকার। এই দুনিয়া কামানোর জন্য যে আপনি 20 বছর মেহনত করে তারে দুনিয়া কামানো শিখাইলেন, এই দুনিয়া কামাইতে গিয়া সে একজন সফল দুনিয়াদার, এতে বাবার কি লাভ? তারে ডাক্তার বানাইলেন, ইঞ্জিনিয়ার বানাইলেন, এটা এই যোগ্যতা শুধু তার উপকার হবে, আপনার কোনো কাজে লাগবে না। আর যদি হাফেজ আলেম না, শুধু কোরআন শিখাইয়া দিচ্ছেন, 30 পারা কোরআন দেখে দেখে পড়তে পারে, এতটুকুন যোগ্যতাও যদি তারে আপনি দিতে পারেন, সে নিজে যেইভাবে লাভবান, আপনিও সেইভাবে লাভবান। বালেগ হওয়ার আগ পর্যন্ত সন্তানের যত নেক কাজ হয়, এই নেক কাজের বদলা মা বাবার আমল নামায় লেখা হয়। সন্তান কোরআন শিখেছে, এটা তার যেমন ফায়দা হবে, আপনারও তেমন ফায়দা।
মানুষের যখন সখরাত আরম্ভ হয় 500 ফেরেশতা একসাথে চাপ দিয়া ধরে। কতজন? 500 ফেরেশতা একসাথে যখন চাপ দিয়া ধরে উনি চিল্লায় আর কয়, তোমরা কারা গো? আমার এত জোরে চাপ দিলা মনে হয় একদিকের হাড় আর একদিকে ঢুকে যাইতেছে। আমার চাপটা একটু কমায়া দাও, প্রয়োজনে সমস্ত সম্পত্তি দুনিয়াতে যা কামাইলাম সব লইয়া যাও। ফেরেশতারা চাপ কমাবে না। ছেলে একজন ডাক্তার বানাইলো, এখন এই ছেলে বাবার কাছে আইয়ে কিনা মূর্ষ অবস্থায় দেখতো, আব্বা আমি আপনার বড় ভূত, ডাক্তার যে আমারে বানাইছিলেন আমি আইছি। রে বেটা তুমি ডাক্তার হইছো এটা তো তোমার কামো লাগলো, আমার তো কোনো কামো লাগলো না। যদি পারো এই বিপদের মুহূর্তে আমার চাপটা একটু কমায়া দাও দেখি। ডাক্তারি শিক্ষার মাধ্যমে আজরাইলের চাপ কমানো যাবে। ইঞ্জিনিয়ার ভূতাইছে, আব্বা আমি আপনার ইঞ্জিনিয়ার ছেলে, তোমার ইঞ্জিনিয়ার এটা তোমার ফায়দা হইলো, আমার তো কোনো কামো লাগলো না। যদি পারো কোনো কলা কৌশলে ফেরেশতাদের এই চাপটা একটু কমায় দাও রে বাবা। কেউ পারবে না ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং যে কৌশল, এই কৌশল ব্যবহার করে কি আজরাইলের চাপ কমাইতে পারবো? আর একটা সন্তান শুধুমাত্র সহি শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করতে জানতো, ওযু করে দৌড় দিয়া গিয়ে কুরআনুল কারীমের কপি নিয়ে যখন যায়, দুনু ভাইয়ে জিজ্ঞাসা করে তুই কোরআন শরীফ নিয়ে এই মুহূর্তে এখানে কেন আইছস? আমি শুনেছি আলেম উলামাগণ বলেছেন মুমূর্ষ ব্যক্তির সামনে যদি সূরা ইয়াসিন তিলাওয়াত করা হয় আল্লাহ পাক তার মৃত্যুর যন্ত্রণা কমায়া দেন। যেই মাত্র এই সন্তান বিসমিল্লাহ বলে সূরা ইয়াসিন তিলাওয়াত শুরু করে দিয়েছে, আল্লাহ ডাক দেন, এই ফেরেশতারা তোমাদের কানে কি আমার কালামের তিলাওয়াতের আওয়াজ পৌঁছায় নাই? আমার তিলাওয়াত কি তোমরা শুনো নাই? আমার কালাম যে তিলাওয়াত শুরু হয়ে গেছে এটা কি তোমরা শুনো নাই? চাপ হালকা করে দাও, যন্ত্রণা কমায় দাও। যদি এই মুহূর্তে যন্ত্রণা তোমরা তারে না কমাও তাহলে আমি কালামের ইজ্জত থাকে না, আমার কালামের ইজ্জত রক্ষা হয় না। এমন ভাবে তখন জান বের হয়, বেলুনের ভিতরে আটকানো বাতাস, বেলুনের গিরাটা ছুটায় দিলে যেভাবে ফুস করে বাতাসটা বেরিয়ে যায়, এত আসানের সাথে রূহ বেরিয়ে যায়। তো এই শিক্ষাটা পরিবারের সন্তানদেরকে, ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা না দেওয়া থাকলে কেউ পাইব? প্রত্যেক ছেলে মেয়েকে অন্তত সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষা দেওয়া যাবে। সারা জিন্দেগি ভর কোরআনের মহব্বত, কোরআনের সাথে সম্পৃক্ত আলেম উলামাদের মহব্বত, মাদ্রাসার মহব্বত, তালিবে ইলমদের মহব্বত। আল্লাহর নবী বলেন 4 দলের ভিতরে তোমরা থাকবা, এর বাহিরে যাও না। 4 দলের বাহিরে যদি যাও ধ্বংস হইবা নিশ্চিত। 1 নাম্বার আলেম হয়ে যাও। যদি আলেম হইতে না পারো ছাত্র হইও, সারা জিন্দেগি ভর আলেমদের কাছ থেকে জানবা আর আমল করবা, জানবা আমল করবা। উস্তাদ আর ছাত্রের যেই সম্পর্ক, আলেম আর আওয়ামের জন্য এই সম্পর্ক হয়। উস্তাদের সামনে ছাত্র কোনদিন সিগারেট টানবো? যদি মুআদ্দাব হয় কোনদিন চেয়ারে বসে থাকবো? সাইকেলের উপরে ছাত্র উস্তাদ দেখলেন থাকবো না, নিচে নামবো? যদি মুআদ্দাব হয়। আর যদি বেয়াদব হয়, সিগারেট কি উস্তাদরে ভিড়ায়?
পত্র পত্রিকার দেখি স্কুল কলেজ ভার্সিটি করতেছে না করছে, এরা নাকি জাতির মেরুদণ্ড। এই শিক্ষা জাতি, এই জন্য মেরুদণ্ড ভাঙ্গা। একমাত্র কোরআনের শিক্ষা ছাড়া কোন জাতি কোন কালে উন্নতি লাভ করতে পারে না। কোরআনের মহব্বত সারা জিন্দেগি ভর দিলের ভিতরে রাখবেন। আলেম উলামাদের মহব্বত জিন্দেগি ভর রাখবেন। এক নম্বরে আলেম হও, দুই নম্বরে আলেমের ছাত্র হও, তিন নম্বর আলেম উলামাদের কাজের সাথে সাহায্যের হাত বাড়াও। সাহায্য যারা করবে তিন নম্বর সিরিয়ালে আছে। চার নম্বরে মোহব্বতকারী হইবা। অর্থ সম্পদ আল্লাহ সবাইকে সমান দেন নাই, কাউরে বেশি দিছেন, কাউরে কম দিছেন। এই আল্লাহর দেওয়া মাল দিয়া বেশিরভাগ মানুষই গুনার দিকে দাবিত হয়, গুনার কাজ বাড়ি করে। আর আল্লাহর দেওয়া মাল পাইয়া খুব কম সংখ্যক মানুষ আছে যে মাল দিয়ে আল্লাহর সন্তুষ্টি কামাই করতে পারছে, খুব কম। জামানার দিকেই চোখ ঘুরায় দেখবেন, একটা গ্রামে যদি 20 জন ধনী মানুষ থাকে, সংখ্যায় তাদের কম পাবেন যেই তার ধন সম্পদে আল্লাহর সন্তুষ্টি কামাইয়ের চিন্তা করে, খুব কম। বেশিরভাগ মানুষ এই সম্পদের কারণে গুনাহগার হয়। দুনিয়াতে মানুষ যেইভাবে পেরেশান থাকে, হায়রে গরিব কেরেও ইসলাম, আখেরাতে মানুষ এইভাবে আফসোস করবে, দুনিয়াতে গরিব যদি থাকতাম কত ভালো আসলাম। দুনিয়াতে গরিব কেন রইলাম না, ধনী কেন ইসলাম? এখন তো সম্পদের হিসাব দেওয়া লাগে। যারা সারা জিন্দেগি ভর কোরআন এবং কোরআনের সাথে সম্পৃক্তদের সাথে সম্পর্ক রাখবে, সাধ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়াবে, দিল থেকে মহব্বত করবে, মরণ পর্যন্ত আল্লাহ এদেরকে একটা পুরস্কার দিবেন। সেই পুরস্কারটা ঈমানের সাথে মওত দিবেন। আমরা চাই না আমাদের মওত ঈমানের সাথে হোক। সারা জীবন ভর এই একটা গুণ সাথে ধরে রাখবেন। কোন আলেম সামনে পড়ছে, ওনার কোন একটা কাজ আপনার মন মতো হইছে না, এই জন্য আলেমদের সমালোচনা করবেন, অসম্ভব। জিহ্বা কন্ট্রোলে রাখবেন, মন কন্ট্রোলে রাখবেন, আলেমদের সাথে আদব ধরে রাখবেন। আলেম উলামাদের সাথে যদি মহব্বত এবং আদব কায়দার মাধ্যমে আলেম উলামারা খুশি করতে পারে, এর বদলা হাসরের মাঠে আলেমদের সুপারিশ নসিব হইল। আমি আপনাদের কাছে দোয়া নিব বলেই বসছি। আবার ওই পারে গিয়ে আরেক জায়গায় আর একটু দোয়া করবি। তাই আজকে প্রোগ্রামে অংশগ্রহণ করার মতো না। ফৈলনপুর মাদ্রাসা, টাইটেল মাদ্রাসা, আল্লাহ পাক এই মাদ্রাসাকে কবুল করেন, বলুন আমিন। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসায় বড় বড় বিল্ডিং এর ব্যবস্থা করে দেন, বলুন আমিন। আল্লাহ কি করতে পারে না? আপনারা প্রথম যেই কাজ হবে, সারা এলাকাবাসী মন থেকে যদি চান যেখানে মাদ্রাসা হইছে ভালো হইছে,